ওই তো বন্ধু সেই কালকে গেছিলাম খেলার খাওয়া খাওয়া তো ভালো হয়েছে। হ্যাঁ তো আমি তো কইলাম যে বড় চাটা আমার। আচ্ছা তুই খাইছো ভালো কথা। শোন তাহলে আজকে কল দাঁড়া দাঁড়া বন্ধু দাঁড়া। হ্যালো হ্যাঁ খাইছি। কাকা কি হয়েছে? মা কই মার কাছে যান, একটু কথা কই আমার একটু বেড়াবেড় যাবো তো মার কাছে যান। কি হয়েছে? মা অসুস্থ? কি করছেন কাকা? কখন কি হয়েছিল? হায় রে আল্লাহ, আমি এখনই যাচ্ছি, এখনই আসতেছি, দাঁড়ান এখনই আসতেছি। বন্ধু থাক, আমার মা অসুস্থ, আমি চলে গেলাম। গাড়ির যাওয়ার সময় ভাবতেছি আল্লাহ, এই আমার এই মাটা যদি অসুস্থ সত্যি যদি অসুস্থ ঘরে পড়ে যায়, আমার কে দেখবি, কে লালন পালন করবি, আর কেই বা চোখের পানি মুছে দিবি কিংবা আদর যত্ন করবি? ওই পাশের বাড়ির খালা এসে তো কবিল, হে কবি যে আমি তোমাকে দেখাশোনা করি, আমি তোমার মায়ের মতো অভিনয়, কিন্তু আমার মাটা তো আর অভিনয়। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মা জননী। এবার যাবে শোভা। আমি বাস্তবে একটা কথা বলবো। আমি যখন অনেক ছোট ক্লাস 4-এ পড়ি, তো ক্লাস 4-এ পড়ি, তখন আমি স্কুলে গেছি। আমাদের স্কুলের পেছনে একটা বড়ই গাছ ছিল। তো মানে একটা ছেলের সাথে মানে ছোট ছোট থাকলে ঝগড়া লাগে না? অবশ্যই। তো ঝগড়া লাগছে, ওই ছেলেটা আবার ঢেল দিয়ে আউড়ি মারি আমার এখানে ফেলছি। আমার এখানে এখনো দাগ আছে, কাটার দাগটা এখনো। ওই মানে মাথাটা তখন ফেটে যায়, আমার অনেক রক্ত পড়ে। তো আমার আম্মুর কাছে যখন আমি বিচার দেই, আমার আম্মু এমনই একটা মানুষ, এতটাই সাদা সুদে যে ওই ছেলে কিন্তু মানে বলবে যে তুই এটা কেন করলি, কখনোই বলে না। আমাকে মানে শাসন করতেছে যে তুমি হয়তো বা ওর সাথে কিছু একটা করছো যার কারণে তোমাকে এটা করছে। আমি তখন ভাবি, ছোট ছিলাম তো, তখন ভাবি হয়তো বা আমার আম্মু আমাকে ভালোবাসে না, এজন্য শুধু আমাকেই মানে বকে। আমার থেকে মনে হয় ওই ছেলেকেই বেশি ভালোবাসে। কিন্তু যখন আমাকে আবার সেবা করে, তখন আম্মুর চোখে আবার পানি দেখে মনে করি যে আচ্ছা আমি তো বুঝি না আমার মা আসলে মানে সমস্যা কি, আমাকেও ভালোবাসে আবার ওই ছেলেকেও কিছু বলে না, সমস্যা কি? এখন আসলে আস্তে আস্তে বড় হয় এবং বুঝতে পারি যে আসলে মায়ের ভালোবাসা এবং শিক্ষাটা কি, ওইটাই আমার মায়ের শিক্ষা। তখন যদি ওই ঝগড়াঝাটি শেখাইতো, ওই যে ওই ছেলেকে বকা দিত, তখন হয়তো বা আমি ওইটাই শিখতাম। ওইটাই আমার মায়ের শিক্ষা। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। সুন্দর সুন্দর। এবার যাবে ইমন। তুই বন্ধু যা সময় গল্প করতেছে। কি রে বন্ধু, কালকে একটা বিষয় লক্ষ্য করলে, তুই এবার কালকে বিষয় লক্ষ্য করলো। আসলে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা তো আমারই লজ্জা লাগছে, আমার খারাপ লাগছে, তোর বিষয়টা আমি আশা করিনি।
আরে কি এমন কইছে আমার কো আগে কালকে দেখলাম তোর মা তো কইলে বেটা আসার সময় তুই গ্যাসের বড়ি আর আমার তো দাঁত নাই এটা কেক আর না এটা ছোট পাউরুটি আনিস তোকে আমি লিবের করলাম আর তুই আমার কি কইলু কি কইছি ও পরে নেবো না টিয়া পয়সা খামাখা লস্ট হয়ে কি লাভ ওই দিয়ে এখন আমি তো কইতে চাচ্ছি আজকে তোর বউ এই যে আমার সাথে রইছু বন্দি কই চৌক কোনে দোকানে কটা পেঁয়াজি আর বড়াটার জাপাও দিয়ে আইসো আজকে তুই পারাপারি হয়ে কিনলু কালকে যখন তোর মা তোর থেকে কেক পাউরুটি খাওয়ার লাগে চাইলো সেই মার জিনিস তুই লিলু না তোর কাছে টেকা থাকার পরেও কোনো থাইকে লেবু না তো এইরকম করলু কিসের লাগে এখন পরের বন্ধু আবার উল্টে প্রশ্ন আরে বাদ দে কি আর ওসব লাভ নাই এখন ও আছে বউ খালি পেটাও মন্টন পাওয়া যাবে নি আরে বোকা শোন এই যে মা 10টা মাস তোরে যে গর্বে রেখে ধারণ করছে নিজের শরীরের রক্ত মাংস তোরে খাওয়াই আছে তোরে বড় করছে আজকে 3 কথা মানে মাত্র 3 কথার বউ তারে 3টে কথা বললে তোর মানে কোনো দাবি থাকে না সেই মা ভুইলে মানে সেই বউ মনে রাখতেছিস মা ভুইলে এই কাজটা কি তুই ঠিক করতেছিস আরে বউ গেলে বউ পাবি সুন্দর পাবি কিন্তু এই মাওটা যদি একটাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে একবার খালি কল্পনা কর চোখটা বুঝে খালি চিন্তা কর মায়ের মতো কাউরে পাবি কখনো বলামালার পরে বলতেছে আরে তোর ইমোশন বাদ দে মা মার জায়গা টিয়া পয়সা আল্লাহ দিলি পেরে মার ঋণ শোধ করতাম মার ঋণ শোধ করবি আরে তোর মতো যুবক দুনিয়ায় এক পাশে আর এক পাশে মা যদি রাখে ওই দুনিয়া দিয়াও মার ঋণ শোধ করতে পারবি না এই জন্য আমি বলি মায়ের এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো বাহ সুন্দর মনির চলে যাও আম্মা আমি একটা মানুষকে খুন করতে যাচ্ছি মানে কুলসুম নামে একটা মায়ারে রেপ করছে আম্মা মেয়েটার বাবা মা কেউ ছিল না এতিম মাইয়া পাশে দাঁড়ানোর কেউ ছিল না তো তাই মাইরে এলাইছে আম্মা আপনি আমারে দোয়া করে দিয়ে আম্মা জানে রাচল তলে বেহেস্তেরি ছায়া রে বেহেস্তেরি ছায়া বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া পাক পবিত্র মাটি দিয়া ধরা দেহ খান আম্মা জান চোখের মনি আম্মা জান চোখের মনি আম্মা জান প্রাণের মনি আম্মা জান আম্মা বড় মেহেরবান জন্ম দিয়েছে নামায় আপনার দুধ করছি দান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান বাহ তুমি যাবে সর্বশেষ রাইছো রিয়ামন ভাই এবার ধরে দিয়া আমি বাস্তব কথাই বলি ধরেন মানে সেদিনকার ঘটনা আমি আম্মুর কাছে যায় বসে আছি মানে গল্প করতেছি আর কি বাসায় ছিলাম সেদিন অনুষ্ঠান ছিল না বাড়িতে বসে থাকার পরে আমার ভাই স্কুল থেকে আসলো আমার ভাই এইটুকু বেশি বড় না আমার ভাই এইটুকু আমার ভাই হচ্ছে বাড়িতে আসছে তখন মার কাছে এসে বসার পরে ও তো ছোট মানুষও বেশি কিছু বোঝে না এখন মা এখন গল্প করতে করতে বলতেছে
আমি হচ্ছে তোরে ছাড়ি চলে গেলি তোরা শান্তি পাইস, এত জ্বালাইস আমার, আমি না থাকলে কাক জ্বালাবি, এইসব করে। আর আমার আম্মু এমন একটা মানুষ, শুভা যে বললো না যেরকম, আমার আম্মু এমন একটা মানুষ, প্রচুর মারধর করে আমার, মানে যখন অন্যায় করে আমার ভাই বোনে প্রচুর শাসন করে, এত মানে শাসন কাউকে, ওরা যে এত ছোট তারপরেও বাড়ির থেকে ওরা বের হতে সাহস পায় না, আমার আম্মুকে জিজ্ঞেস করে বের হয়, ওদের শাসন করা হয়েছে ওই রকম করে। আবার ওরা এমন দয়াবান, যদি ওদের নিজেকে খাইতে দেওয়া হয় মানুষকে ডাইকে নিয়ে এসে সব দিয়ে দেয়। আমার মা যেরকম ঠিক সেই রকমই আমার ভাই বোনেও, সেই জন্য আসলে মা তো মাই, আসলে মায়ের মরার কথা শুনলে আসলে কলিজা ফাইটে যায়, এরকম যেন কারোর সাথে না হয়। মা রহমতের চাবি, মা বিনে কি মুক্তি পাবি, মা রহমতের চাবি, মা বিনে কি মুক্তি পাবি, করিলে মা দুধের দাবি, করবি কে রে